বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ পলাশ হোসেন মোল্লা, আহ্বায়ক সদস্য পল্লবী থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর, যুগ্ম সম্পাদক মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং আব্বাস মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই হচ্ছে আমার রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথে আমি জড়িত আছি। জাগরণী ক্রীড়া সংগঠন আছে, মিরপুর বয়েজ ক্রীড়া সংগঠন আছে, সেটার আমি সহসভাপতি এবং মার্শাল আর্ট সায়েন্স একাডেমির আমি সহসভাপতি। বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা রাজপথে ছিলাম। আমি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। আমি পল্লবী থানায় আমার নামে 21টি মামলা হয়েছে, আরেকটি মামলা হয়েছে দারুসালাম থানায়। বাংলা কলেজে যখন আন্দোলন করতে গিয়েছিলাম বিউটি সিনেমা হলের সামনে, তখন একটি মামলা হয়েছিল, সেই মামলার আসামি হয়েছি। আমি 22টি মামলার আসামি হয়েছি। আমি 3বার জেল খেটেছি রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। আমি বিভিন্নভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে আমি অত্যাচারিত হয়েছি। আমাকে বিভিন্ন সময়ে হুমকি দামকি দেওয়া হয়েছে, আমার পরিবারকে হুমকি দামকি দেওয়া হয়েছে। আমার আপন ছোট ভাই আমার কারণে মোহাম্মদ খোকন হোসেন 1 মাস জেল খেটেছে বিনা অপরাধে। আমি বিএনপি রাজনীতি করি, তাই আমার ছোট ভাইকে জেল খাটতে হয়েছে, আমার পরিবারকে অনেক অত্যাচার সইতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সাধারণ জনগণের ভোটে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। সাধারণ জনগণ ভোট দিয়ে বিপুল ভোটে বিএনপিকে জয়লাভ করেছে, এটাই আমার আনন্দের। আমরা যারা কর্মী আছি বিএনপির, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সমাজে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকি। আমরা সমাজে চলার পথে মানুষের উপকার করে থাকি। যে কোনো মানুষ যদি আমাদের কাছে আসে যে কোনো সমস্যা নিয়ে, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং উপকার করার চেষ্টা করি। এই জন্যই আসলে মূলত আমার রাজনীতি করা। রাজনীতিটা আসলে শখের বিষয়ে করা, যে মানুষের সেবা করতে পারবো, ওইখান থেকে আমি রাজনীতি আমার করার উদ্দেশ্য। আমার মরহুম দাদা আক্কাস আলী মোল্লা বৃহত্তর 2 নং ওয়ার্ডের হরিরামপুর ইউনিয়নের মেম্বার ছিলেন, পরবর্তীতে মিরপুর পৌরসভার কমিশনার ছিলেন। তারপরে আমার বাবা মরহুম হাজি আব্বাস আলী মোল্লা অত্র এলাকার একজন সমাজসেবক ছিলেন। মুসলিম বাজারটি তার নিজ হাতে গড়েছেন, যে ছোট ছোট দোকান বসিয়ে ছোট তখন অসহায় মানুষরা এলাকায় কিছু করতো না, তখন তাদেরকে বিনামূল্যে বিভিন্ন দোকান দিয়ে এই মুসলিম বাজারটা তার নিজ হাতে গড়েছেন, মানুষের সেবা করেছেন। অত্র এলাকার মুরব্বীরা, স্থানীয় বাসিন্দারা বলে থাকেন যে আমার বাবা এবং আমার দাদা আক্কাস আলী মোল্লা এই এলাকার মানুষের উপকার করেছেন, কল্যাণে কাজ করেছেন, সমাজসেবামূলক কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় আমি রাজনীতি করি। আমার এটা ভালো লাগে, মানুষের সেবা করতে, মানুষের পাশে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে। আসলে সিটি কর্পোরেশন নির্বাচনে 2014 সালে যখন কাউন্সিলর নির্বাচন হয়েছিল, তখন আমি নিজে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমি তখন মানুষ যে কোনো সময় তার সার্টিফিকেটের প্রয়োজন হলে আমি সহযোগিতা করেছি, যাতে তিনি সার্টিফিকেটটি খুব সহজে পায়। ওই সময় যিনি কমিশনার ছিলেন তাকে সহযোগিতা করেছি, বিনামূল্যে মানুষকে সার্টিফিকেট দেওয়ার পরামর্শ দিয়েছি এবং আমি নিজে এই বিষয়গুলি তদারকি করেছিলাম, যাতে মানুষ বিনামূল্যে সার্টিফিকেট পায়, ওয়ারিশান সার্টিফিকেট পায়। বিভিন্ন ধরনের সার্টিফিকেট পেতে গেলে অনেক বিগত সময় হেনস্থার শিকার হয়েছেন, কিন্তু আমি ওই সময়ে সহজে যাতে মানুষ বিনা পয়সায় সার্টিফিকেটগুলি পায় এবং মশার ওষুধগুলি যাতে ঠিকমতো এলাকায় দেওয়া হয়। বৈদ্যুতিক লাইন, রাতের যে সিটি কর্পোরেশনের যে লাইটগুলি জ্বলে, সেইগুলি যাতে মানুষ সেবা পায়। এবং সিটি কর্পোরেশনের রাস্তাঘাটের ব্যাপারে আমি মানুষের পাশে থেকে, যিনি কমিশনার ছিলেন
তার পাশে থেকে আমি সর্বত্র চেষ্টা করেছি মানুষের উপকার করার জন্য। আমি সবসময় চেষ্টা করি মানুষ বিনামূল্যে যাতে সিটি কর্পোরেশনের যে কাজগুলি আছে সেই সহযোগিতাগুলি পায়, যাতে কোনো হ্যারাসমেন্ট হইতে না হয়। কিন্তু আমরা এখন বর্তমানে দেখেছি যে 2 নং ওয়ার্ড সিটি কর্পোরেশন অফিসে অনেক সাধারণ মানুষ গেলে অনেক ধরনের হ্যারাসমেন্ট হতে হয়, জন্ম নিবন্ধন করতে গেলে হ্যারাসমেন্ট হয়। তো আমি চাই আমি যখন সহযোগিতা করেছি তখন বিনা পয়সায় মানুষ জন্ম নিবন্ধন পেয়েছে। তো আমি চাই আগামী সিটি কর্পোরেশন নির্বাচন হলে আমার নির্বাচন করার ইচ্ছা আছে। জনগণ যদি আমার পাশে থাকে, যুবক ইয়াং জেনারেশন তরুণ ভোটাররা যদি আমার পাশে থাকে, মুরব্বীরা যদি আমাকে পাশে থাকে, আমার জন্য দোয়া করে, ইনশাআল্লাহ তাদের সহযোগিতায় তাদেরকে সাথে নিয়ে, মা বোনদেরকে, যুবক ভাইদেরকে নিয়ে, মুরব্বীদেরকে সাথে নিয়ে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। যেহেতু আমি এলাকার স্থানীয় ছেলে, এলাকার মুরব্বী, এলাকার যুবক মা বোনদের অনেক আশা প্রত্যাশা আছে। তাদের এই আশা প্রত্যাশা জন্যই আমার ইচ্ছা, আমি যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি ইনশাআল্লাহ নির্বাচন করব। নির্বাচনের প্রতিশ্রুতি কি রয়েছে? আমি যদি আল্লাহ রহমানের রহিম আল্লাহ পাক যদি কবুল করেন, আমি সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হই বা না হই, কিন্তু আমি জনগণের পাশে থাকব। সিটি কর্পোরেশনের যে কাজগুলি আছে সেবামূলক কাজ, সেই কাজগুলি আমি ইনশাআল্লাহ করে যাব বা সহযোগিতা করব। যিনি হবেন তাকে আমি সহযোগিতা করব। সবচেয়ে বড় কথা হলো সিটি কর্পোরেশনের কিছু রাস্তাঘাট আছে, ড্রেনের কাজ আছে, মশার ওষুধের কাজ আছে, বৈদ্যুতিক লাইটের কাজ আছে, পার্কের কাজ আছে, এবং আপনার রেশন কার্ড আছে, আপনার বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে। এইগুলি যাতে মানুষ বিভিন্ন জন্ম নিবন্ধন আছে, সার্টিফিকেটগুলি আছে, মানুষ যাতে সরাসরি আমার সিটি কর্পোরেশনে গিয়ে পেতে পারে, বিনা পয়সায় পেতে পারে, আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার অনেক আশা আছে যে আমি আসলে জনসাধারণের জন্য কি করব। যখন সামনে নমিনেশনের সময় আসবে তখন ইনশাআল্লাহ আমি এই ব্যাপারগুলি খোলাসা করব। তবে আমি অনেক কষ্ট করেছি, আমি আসলে সেবা করতে চাই, আমার মধ্যে কোনো লোভ লালসা নাই, আমি মানুষের সেবা করতে চাই। অনেকে এসে এখানে সেবা ঠিকমতো করতে পারে না, টাকার বিনিময়ে কাজ করে। তো আমি চাই একটি পয়সাও লাগবে না এই সেবা নিতে হলে। সিটি কর্পোরেশন আল্লাহ পাক যদি আমাকে কবুল করে, আপনাদের ভোটে, আপনারা ইয়াং জেনারেশন আছেন, এই মাঠগুলি অনেকে দখল করার চেষ্টা করেছে। সিটি কর্পোরেশন আন্ডারে যে মাঠগুলি আছে, পার্কগুলি আছে, ইনশাআল্লাহ আমি তরুণ ভাইদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে এবং মুরব্বীদের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ এই সমাজে কাজ করে যাব ইনশাআল্লাহ। জি, আপনারা আরেকটি মেসেজ আমি দিতে চাই। এলাকার 2 নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বী, এলাকার মা বোন, তরুণ যুবক ভাই ও বোনেরা, সবাই আসুন, আমরা পরিবর্তন চাই। আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন কাউকে দেখতে চাই। আপনারা অবশ্যই পরিবর্তন চান, আমি জানি। তো নতুন কেউ আসুক, আপনারা চাবেন নতুন কেউ আসলে হয়তো কাজের গতি আরও বাড়বে। তো সেক্ষেত্রে আমরা নতুন মুখ অবশ্যই চাই। আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে এই 2 নং ওয়ার্ড সিটি কর্পোরেশনটাকে এগিয়ে নিয়ে যাব।